28 এপ্রিল 2026 বাংলাদেশের আকাশে আজ এক নতুন সূর্যোদয়। 163টি ইউরেনিয়াম বান্ডেল যখন রূপপুরের চুল্লিতে বসানো হচ্ছে, তখন বাংলাদেশ কেবল একটি বিদ্যুৎ কেন্দ্র পাচ্ছে না, পাচ্ছে জ্বালানি নিরাপত্তার এক দুর্ভেদ্য ঢাল। কিন্তু এই অর্জন কি স্রেফ প্রযুক্তির? না, এর পেছনে রয়েছে আমেরিকার নিষেধাজ্ঞা আর পশ্চিমা বিশ্বের তৈরি করা এক বিশাল ভূরাজনৈতিক ঘূর্ণিঝড়। কিভাবে ওয়াশিংটনের রেড লাইন টপকে নিজেদের জ্বালানি সার্বভৌমত্ব ছিনিয়ে আনলো ঢাকা, আজ বলবো সেই রুদ্ধশ্বাস গল্প। রূপপুরের শুরু থেকেই ছিল ভূরাজনৈতিক লড়াই। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় তৎকালীন শেখ হাসিনা সরকারের এই মেগা প্রজেক্ট করার সিদ্ধান্তে বারবার বাধা দিয়েছে আমেরিকা। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে রূপপুরের মালবাহী জাহাজ উরসা মেজর আটকে দেওয়া ছিল ঢাকার উপর এক চরম মানসিক চাপ। কিন্তু ক্ষমতার পালাবদল হলেও রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতায় বর্তমান সরকারও পিছু হটেনি। অবশেষে চালু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। তবে আজ জ্বালানি লোডিং শুরু হলেও জাতীয় গ্রিডে বিদ্যুৎ পেতে আরও সময় লাগবে 10 মাস। চুল্লিতে ইউরেনিয়াম প্রবেশ করাতে সময় লাগবে 30 দিন। এরপর পর্যায়ক্রমে কারিগরি পরীক্ষা ও বিকিরণ ঘটানোর মাধ্যমে সক্ষমতা বাড়ানো হবে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের তৃতীয় সপ্তাহ নাগাদ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। তবে বাণিজ্যিক উৎপাদনের জন্য 2026 সালের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন দেখা যাক ইউরেনিয়াম বান্ডেল পুড়িয়ে কি সুবিধা পাবে দেশ। ডলার সংকটে যখন কয়লা কেনা যাচ্ছে না, আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন আকাশ ছোঁয়া, তখন রূপপুরি হতে যাচ্ছে আমাদের বেস লোড গেম চেঞ্জার। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বড় জাদু হলো এর জ্বালানি। একবার ইউরেনিয়াম লোড করলে আগামী 18 মাস জ্বালানি ছাড়াই চলবে কেন্দ্রটি। অর্থাৎ বিশ্ববাজারে তেলের জাহাজ আটকা পড়ল কিনা সেই দুশ্চিন্তা থেকে আগামী 60 বছর মুক্ত থাকবে বাংলাদেশ। 2400 মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি গ্রিডে যোগ হওয়া মানেই কলকারখানার উৎপাদনে এক নতুন বিপ্লব। কিন্তু এই অর্জন নিয়ে নির্ভর থাকার সুযোগ নেই, আছে অনেক চ্যালেঞ্জ ও ঝুঁকি। পদ্মার নরম পলিমাটির উপর 330 টনের রিঅ্যাক্টর ভেসেল বসানো ছিল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এক অসাধ্য সাধন। রোসাটম আর দেশীয় ইঞ্জিনিয়ারদের এই লড়াই সহজ ছিল না। তবে এই সাফল্যের আড়ালে আছে বড় এক ঋণের বোঝা। 2027 সাল থেকে শুরু হওয়া রাশিয়ার 11.38 বিলিয়ন ডলারের ঋণের কিস্তি যখন জাতীয় বাজেটে চাপ দেবে, তখন আমাদের অর্থনীতি কতটা সামলাতে পারবে? আর তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বা বড় কোনো দুর্ঘটনা উদ্ধার পরিকল্পনা, এই প্রশ্নগুলো আজও পরিবেশবাদীদের ভাবিয়ে তুলছে। কিন্তু জ্বালানি সক্ষমতা অর্জনে সমস্যার চেয়ে সম্ভাবনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের জন্য রূপপুর খুলে দিচ্ছে পারমাণবিক যুগের দরজা। রূপপুর কেবল বিদ্যুৎই দেবে না, এটি বাংলাদেশের গবেষণার বন্ধ দুয়ার খুলে দিয়েছে। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে ইউরেনিয়ামের যে মজুদের ইঙ্গিত ভূতাত্ত্বিকরা দিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে তৈরি হওয়া নিউক্লিয়ার ইঞ্জিনিয়াররাই গবেষণার পথ দেখাবেন বাংলাদেশকে। আমদানি নির্ভর জ্বালানি থেকে স্বনির্ভর হওয়ার পথে এটি বাংলাদেশের শ্রেষ্ঠ রূপের দাস হতে পারে।